হাতে দেখো এটা বলে আমার নানা বাড়ি বলো, বলতে পেরেছো তো? সবাই এসে এসে ঘুরে যাও আমার নানা বাড়িতে। এ দাঁড়াও দাঁড়াও, তোমরা যেন আবার সত্যি সত্যি মনে করি না এই আমার নানা বাড়ি। আমি বলো মিশি কোথায় করছিলাম তোমাকে সাথে একটু মজা করছিলাম, বলতে পেরেছো? কিন্তু 2 বছর আগে আহসান মঞ্জিলে গেলাম, কিন্তু সেই ভিডিও আমি আজকে পর্যন্ত ছাড়তে পারলাম না। এই রাম পরিমাণের অলস আমি, বলতে পেরেছো? হনে আর জায়গা নেই, বলতে পেরেছো? নতুন ভিডিও করতে পারতেন, এই জন্য ওই 2 বছরের আগের ভিডিও এখন ছাড়তে এডিট। দেখো ঘরের খোলে কি ফাইন ডুপ্লেক্স সিঁড়ি দিবা, কিন্তু এর ওপরে বলে যাওয়া যায় না, ভেঙে টেঙে পুড়ে গেলেই আর এক জেলায় জন্য যাই দেয় না ওরা। আর এই হলো খেলনার জায়গা, ওই জায়গা মানে খেলাধুলা করতে ওরা কি সব ঘোরার ডিম দিবাস, আবার একটু বসা টুসা জায়গা দেখতে পাচ্ছি। এই দেখো কত বড় ডাইনিং টেবিল, এই জায়গায় ওরা সবাই বসে খাইতো। এই ডাইনিং টেবিলটা আসলে আমার দরকার, বুঝতে পেরেছো? আমার কি গোষ্ঠী এরম জম্মের বড় বাবা রে বাবা, এই জায়গায় সবাই বসে আমরা ফাইন করে খাইতে পারবো। আর ওরা খালি করতে কি ভিডিও করি না কি আসলে কার কথা? আমি তো ভিডিও করবো, কি টাকা দেয় ভিডিও করবো না নাকি? আমি হলাম বাঙালি মেয়ে, আমার যা না করবে আমি তাই আরো বেশি করে করবো, ওরা তো বলতে পারতিল। এই হলো কিং চেয়ার, এই কিং চেয়ারে মনে হয় রাজা টাজা বুঝতো, বুঝতে পেরেছো? এত সুন্দর একটা বেড দিকে আমার সত্যি সত্যি ঘুম পড়তে মন চাইছিল, কারণ তোমরা তো জানো আমি তোমায় গিয়ে আপা বমি করি, গাড়িতে উঠলি বাসে উঠলি, তা বমি করতে করতে গেলাম গিয়ে ওরে আল্লাহ এদিকে মনে হচ্ছিল যদি আমার একটু সর্দি তো আমি একটু ঘুম পড় নিতাম 1-2 ঘন্টা, কিন্তু তাকে আর ওরা দেয়, ওরা ভালো মতো ভিডিওই করতে দিতিল আর ওরা নেই আমার ঘুম পড়তে দেবে। জম্মের একটা হিংসুটি ওরা, ওকে কোনো একটু ঘুম পড়তে দিলে কিউ তো ওকে জিনিসপত্রকে আমরা নিয়ে আসতাম না, খাই ফেলতাম দিনই আবার দিয়ে আসতাম। তো আমাকে বাড়ি আসলে আমরা বলো ঠিক কথাম যে তোমার ঘুম পড়তে মন চাইলে ঘুম পড়ো, ওরা দিতিল না, হিংসুটি জম্মের একটা, বলতে পেরেছো? কি আর করবো, ঘুম পড়তে না দিলি। তাই দেখো বারান্দায় এসে একটু দেখতিলাম আর একটুক্ষণ হাত পা ধুলে দিলাম, মানে কি করছিলাম আমি নিজেও জানি। আরে এই জায়গায় দেখো রে বাবারে বাবা, মায়ের ভাব দেখলে আর বাসিনি, মনে হচ্ছে এর নানার বাড়ি। সত্যি সত্যি দেখো কিরম ভাব, সামড়িয়া তোর নানা বাড়ি না, তুই এরম ভাব নীতি কে? তোর নানার বাড়ি এরম হবে না, বুঝতে পেরেছিস? এই ভাবটা নিস নি, মানুষ জানে যে তুই ঘুরতে গেছিস, তোর নানা বাড়ি কি মিশি কোথাও কি চালাই দিতেছিস তুই? তা তুই চুপ থাক, আমার নানা বাড়ি তুই আমি চালাই দিলে তোর সমস্যা কি? দেখো সেমরিটা বারান্দাতে ভাবটাপ নেই, আবার এই জায়গায় এসে শুধু শুধু ওর ভাব দেখতে চাইছি আমরা কেউ কদিন। আরে আল্লাহ দেখো হাঁটতেছে, মনে হয় আমরা কেউ আর হাঁটতে পারিনি। ওর হাঁটা দেখো এখন দাঁড়ায় দাঁড়ায় বসি বসি, তোমরা তোর হাঁটা দেখতেছিস না আমরা এখানে সেরকম ভাব নিতিস। দেখো কান্তের একটা সেমড়ে আইছে বাবা, আবার ম্যাচিং কু জামা পরিয়ে এই বিল্ডিং এর রং আর জামার রং একই রকম, কিরাম ঢঙ্গিলি সেমড়ি। তাই দেখো এ সেমড়ি ঢং করা বাদ দে, দেখ কতটা বই জীবনে তোরা বই একসাথে চোখে দেখিল কোনোদিন, পড়ালেখা তো করিসনি, খালি ঢং করে ঢঙ্গি। যাই হোক তারপর বলো আমরা গেলাম আবার লালবাগে, প্রথমে গেলাম লালবাগ, বলতে দেখি কি বন্ধ ছিল, তাই আর কি করবো কুপাল খারাপ, তাই ওই আহসান মঞ্জিলে গেলাম। তাই এই ছিল আজকের ভিডিও, তোমাকে গাছ কিরাম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর আমার পেজ বলো অবশ্যই ফলো করতে যাওয়া বলো, বুঝতে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।